বাংলাদেশের রাজনীতির যুগান্তকারী বৈঠক, যার দিকে তাকিয়েছিল পুরো দেশবাসী। লন্ডনে শুক্রবার সকালে প্রথমবারের মতো আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় বেলা 3:30টায়। আরও জানাচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত, একটি ছবি যেখানেই সমাধান সূত্র ছিল রাজনীতির গতিপথের। বৈঠকটি ছিল অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। দেশবাসীর নজর আটকে ছিল যেখানে শুক্রবার সকালে লন্ডনের বাসভবন থেকে নির্ধারিত সময় মেনেই বৈঠকের ভেন্যুতে আসেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম সহ কর্মকর্তারা। এরপরেই তারেক রহমানকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সে সময় দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়। শুক্রবার লন্ডনের হোটেল ডরচেস্টারে স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয় এই বৈঠক, যা চলে দীর্ঘ 1.5 ঘন্টা। বৈঠকের খবরে হোটেলের সামনে পার্ক লেনে জমায়েত হয় বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ প্রবাসী বাঙালিরা। এই বৈঠকে জাতির জন্য দিক নির্দেশনামূলক এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইতিবাচক ও যৌক্তিক সিদ্ধান্ত এসেছে বলে মনে করেন তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ হয় এটি। মোহন ইসলাম, 71, ঢাকা।